জয় হিন্দ বন্ধুরা, তোমাদেরকে সত্যজিৎ রায় ইউটিউব চ্যানেলে আরেকবার স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদের সাথে যে কেসটার ব্যাপারে আপডেট আনতে চলেছি সেটা হচ্ছে পুলিশ কনস্টেবলের যে রিসেন্ট রিক্রুটমেন্টটা চলছে সেটার কেস রিলেটেড আপডেট। তো তোমরা সকলেই জানো যে তোমাদের যে পরীক্ষাটা চলছে সেটাতে একটা কেস হয়ে গেছিলো। তো সেই কেস রিলেটেড চলো আজকে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করা যাক। প্রথমত ব্যাপারটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের যে তোমাদের নিয়োগটা হচ্ছে সেটা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে, সেটা তোমরা সকলেই জানো। তো এবার ব্যাপারটা হয়েছে যে শূন্য পদে যে নম্বর বিভাজন ছাড়াই শূন্য পদে তালিকা তৈরি করা হয়ে গেছে। 11,749 শূন্য পদ আছে নম্বর বিভাজন ছাড়াই যে তালিকাটা আছে। এবার বাছাইদের নম্বর বিভাজন তালিকা ছাড়া তালিকা প্রকাশ, রাজ্যের নম্বর বিভাজন সমেত তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কারণ 3রা ফেব্রুয়ারি রাজ্যকে নির্দেশ দিয়েছিল বিচারপতি সৌগত ভট্টাচার্য যে সাধ্যের মধ্যে যে কনস্টেবল নিয়োগ আছে সেই নিয়োগের বিভাজন সহ তালিকা একদম প্রকাশ করতে হবে। পাশাপাশি একদম মানে ক্যাটাগরি ওয়াইজ, ধরো যারা এসসি, এসটি, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি, সিভিক কিনা একদম পুরো ডিটেলসে পুরো জানাতে হবে, স্পষ্টভাবে উল্লেখ করে দিতে হবে যে কোনটা কী। এরপর ধরো সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে রাজ্য রায়টা চলে, রাজ্যকে ফের নতুন করে তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এবার বাছাইদের নম্বর বিভাজন আর ক্যাটাগরি ভিত্তিক অবশ্যই কিন্তু তালিকা প্রকাশ করতে হবে, যে তালিকাটা অলরেডি ভালো করে প্রকাশ করা হয়নি, কারণ কোনো ক্যাটাগরি ওয়াইজ করাই নেই। আর এই কেসটার কারণ, এই মামলাটা কেন উঠে এসছে, কারণ এই 2024 সালে নিয়োগের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে এই মামলাটা হয়েছে। আর বর্তমানে তোমরা সকলেই জানো যে বর্তমানে তোমাদের ইন্টারভিউ চলছে, আর সেই ইন্টারভিউ চলাকালীনই আবার হাইকোর্ট আমাদের রায় দিয়েছে যে আগামী 18ই যে ফেব্রুয়ারি আছে তার মধ্যেই সমস্ত কিছু প্রকাশ করতে হবে। তো এটাই ছিল ডাব্লিউবিপি কেস রিলেটেড আপডেট। আরও অন্যান্য আনুষাঙ্গিক ব্যাপার আমি জানতে পারলে বা আমরা জানতে পারলে অবশ্যই কিন্তু চ্যানেলের মধ্যে আপলোড করা হবে। তো সেটা সমস্ত কিছু আপডেট দেখতে হলে চ্যানেলটা অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো, জয় হিন্দ বন্ধুরা।